আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছাত্রদল ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাবো। আপনার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের 2 কর্মী নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে অলরেডি ইন্না লিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ হয়তো পড়ে ফেলেছেন মনের অজান্তেই। কেন কেন প্রিয় দর্শক, কেন পড়েছেন? আপনি শুধু পড়েন নাই প্রিয় দর্শক, এই সংবাদটা যখনই প্রচার হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে, তাদের কমেন্ট বক্স আমি চেক করে দেখেছি প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে আলহামদুলিল্লাহর বন্যা বয়ে গিয়েছে। 2টা ছাত্রদলের ভাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। মারামারি করতে গিয়েও মারা যায় নাই, হামলা করতে গিয়েও মারা যায় নাই, সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। এতে আপনারা কমেন্ট বক্স একদম ফাটাই ফেলতেছেন আলহামদুলিল্লাহ বলে। এটা তো পুরাতন সেই ফ্যাসিবাদ আমলের সময় আমরা দেখেছি যে ছাত্রলীগ মারা গেলে পারে, আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে পারে, সে যেভাবেই হোক মানুষ আলহামদুলিল্লাহ বলে একদম ফাটাই ফেলতো। ঘটনা কি ভাই? সেই দিনকে আবার ফিরে আসলো নাকি? এখন তো ছাত্রলীগ নাই, ছাত্রলীগ আওয়ামী লীগের পতন ঘটে গিয়েছে। কিন্তু তাহলে কি ছাত্রদল কি ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে? না হলে কেন মানুষ আজকে ছাত্রদলের এই মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়বে? আশ্চর্য হয়ে যাচ্ছে প্রিয় দর্শক। এর জন্যই আমি বলতে চাচ্ছি যে প্রশ্ন ছুড়ে দিয়েছি আপনাদের কাছে যে ছাত্রদল কি ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে প্রিয় দর্শক সেই পথে হাঁটতেছে ছাত্রদল। না হলে মানুষ সারা বাংলাদেশ থেকে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে এভাবে ছাত্রদলের 2জন ভাইয়ের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়তে পারে না। এই আলহামদুলিল্লাহ পড়ার মানেই হচ্ছে প্রিয় দর্শক যে দেশের জনগণ, ছাত্র জনতা, অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা ইউজ করে থাকে, তারা ছাত্রদলের উপরে খুবই ক্ষিপ্ত। তাদের মৃত্যুতে তারা আলহামদুলিল্লাহ পড়তেছে, আপদ বিদায় হয়েছে, এভাবেই তারা কমেন্ট করতেছে। তার মানে ছাত্রদল সেই ছাত্রলীগের মতোই আপদ হয়ে দাঁড়িয়েছে, দেশের জনগণের কাছে দেশের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে বলেই কিন্তু এই কমেন্ট বক্স এটাই প্রমাণ করে প্রিয় দর্শক। মাত্র 2 মাসের ব্যবধানে যদি প্রিয় দর্শক ছাত্রদলের এই অবস্থা হয় যে ছাত্রদলের 2জন ভাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে, মানুষ যদি আলহামদুলিল্লাহ পড়ে, আগামী তো আরো দিন বাকি পড়ে রয়েছে, 4 বছর আর 10 মাস, তাহলে এই ছাত্র দল কোথায় গিয়ে দাঁড়াবে? মানুষের মনে তারা কতটা জায়গা করে নিতে পারবে? তারা কি ঘৃণার পাত্রে পরিণত হবে নাকি সুপাত্রে পরিণত হবে? একটু কল্পনা করে দেখেন। আমরা অনুরোধ করব এই একটা ঘটনা থেকে, এই কমেন্ট বক্স থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন, সন্ত্রাসের রাজনীতি ছেড়ে দিয়ে ওয়েলফেয়ার পলিটিক্স করেন, শিক্ষাগণের সুস্থ পরিবেশ এটা আপনাদেরকে বজায় রাখতে হবে। কারণ আপনাদের দলই কিন্তু ক্ষমতায়। আপনারা মব তৈরি করবেন, সন্ত্রাস করবেন, হল দখলদারিত্ব করবেন, শিবিরকে গুপ্ত বলে হামলা করবেন। এই কালচারে যদি আপনারা আবার চালু করেন তাহলে কিন্তু দেশের জনগণ আপনাদেরকে এইভাবেই আপনাদের কিন্তু সম্বোধন করবে। আপনাদের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ পড়বে না, আলহামদুলিল্লাহ পড়বে। মানুষ আপনাদেরকে এতটাই ঘৃণা করা শুরু করেছে, তার প্রমাণ হচ্ছে এই আজকের এই ঘটনা, আজকের এই কমেন্ট বক্স। আশ্চর্য হয়ে যাচ্ছে প্রিয় দর্শক, আমরা কখনো কল্পনাই করতে পারি না ছাত্রদল এভাবে এত দ্রুত ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হবে, আর দেশের জনগণ ছাত্রলীগের মতো ছাত্রদলের লোকদেরকে চিন্তা করবে, ভাববে, তাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়বে। এটা আমি আগেও কল্পনা করি নাই, কিন্তু এখন দেখতে পাচ্ছি। এই জন্য আমি সতর্ক করতেছি প্রিয় ভাইরা, আপনারা ওই পথ ছেড়ে দেন, ছাত্রলীগের পথে অবতীর্ণ হয় না। ছাত্রলীগের পথে ছাত্রদল অবতীর্ণ হওয়া মানে কি? বিএনপি কে বিপদে ফেলা। এই ছাত্রদলই একসময় বিএনপির গলার কাটা হয়ে দাঁড়াবে। যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল, এই ছাত্রদল একসময় কিন্তু বিএনপির গলার কাটা হয়ে দাঁড়াবে। বিএনপির পতনের জন্য এই ছাত্রদল দায়ী থাকবে। এই জন্য আমরা আগে ভাগে সতর্ক করতেছি, আপনারা এই ভুল পথ থেকে ফিরে আসেন। প্রিয় দর্শক, কেউ এভাবে কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলবেন না, ইন্না লিল্লাহি পড়বেন। ধন্যবাদ সবাইকে।